বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই কঠিন একটি আমল। এই আমলটি করলে আপনার কাজ হবে ইনশাল্লাহ। শত্রু ধ্বংস হয়ে যাবে মাত্র 9 দিনে। এই আমলটি আপনি করতে পারেন। আপনার কঠিন কোনো শত্রু যে আপনার সাথে সবসময় শত্রুতা করতেই আছে এবং আপনার সম্মানহানি ঘটাচ্ছে, আপনার সম্পদহানি ঘটাচ্ছে, আপনাকে ভয়ভীতির মধ্যে রাখছে, এ ধরনের কঠিন কোনো শত্রু থাকলে এই শত্রুকে দমন করার জন্য এই আমলটি করতে পারেন। ইনশাল্লাহ মাত্র 9 দিনে শত্রু ধ্বংস হয়ে যাবে। এটি পবিত্র কোরআনের একটি কোরআনিক আমল। এই আমলটি অযথা বা হয়রানিমূলক এই আমলটি করবেন না। সন্দেহমূলক তো করবেনই না, কারণ সন্দেহ সবসময় সত্য নাও হতে পারে এবং অন্যায়ভাবে এই আমলটি করলে নিজেই ধ্বংসপ্রাপ্ত হতে পারেন। কাজেই সাবধানতার সাথে এই আমলটি করতে পারেন। শত্রুর শত্রুতার মাত্রা সীমা অতিক্রম করলে আপনি এই আমলটি করবেন। প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে পাক পবিত্র অবস্থায় আপনি এই আমলটি করবেন। ফজরের নামাজের পর বা এশার নামাজের পর নিরিবিলি স্থানে বসে এই আমলটি আপনি করতে পারেন। আপনি প্রথমে কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এবং এরপরে আয়াতে কুতুব সূরা আল ইমরানের ১৫৪ নম্বর আয়াত। সূরা আল ইমরানের ১৫৪ নম্বর আয়াত, এটি আপনি পাঠ করবেন। সুম্মা আনজালা হতে বিজাতিস সুদূর পর্যন্ত। এটি পবিত্র কোরআন শরীফ দেখে শুদ্ধভাবে আপনি এটি পাঠ করবেন ২৯ বার। ২৯ বার পাঠ করবেন সূরা আল ইমরানের ১৫৪ নম্বর আয়াত। এটিকে আয়াতে কুতুব বলা হয় এবং এটি খুবই ফজিলতপূর্ণ একটি আয়াত। মাত্র ৯ দিনে এই আমল করলে শত্রু ধ্বংস হয়ে যাবে। আপনি ২৯ বার খাসভাবে এই আয়াতটি পাঠ করবেন। শেষে আবার কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর তাআলার কাছে করুণ কণ্ঠে বিনীতভাবে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, সাহায্য চাইবেন। ইনশাল্লাহ মাত্র ৯ দিনে আপনার শত্রু দমন হবে। আয়াতে কুতুবের আরও অনেক ফজিলত রয়েছে, যেমন যে কোনো কাজের জন্য ৭ বার করে ৭ দিন পাঠ করতে হবে। হিংসুক লোকের হিংসা দূর করার জন্য ২৯ বার করে ২৯ দিন পাঠ করতে হয়। এছাড়া চাকরি লাভের জন্য ১০ বার করে ১০ দিন পড়তে হবে। কঠিন মাকসুদের জন্য বা কঠিন কোনো মনোবাসনা পূরণের জন্য ৪০ বার করে ৪০ দিন পাঠ করতে হবে। শত্রুর সাথে দেখা করতে যাওয়ার সময় এবং সমস্ত ন্যাক মাকসুদ পূরণের জন্য দিনে ৩ বার করে পড়তে হয়। দৈনিক ফজর ও মাগরিব নামাজের পর নিয়মিত পড়লে পরিবারবর্গ